আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার ডেস্কটপে অলরেডি আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, যে এটা আমাদের বহু প্রচলিত একটা জার। আমরা বাজারে দেখতে পাই যে অনেক সময় লোকাল বিস্কিটগুলো বিক্রি করে, বা গুড় বিক্রি করে, মধু বিক্রি করে, অনেকে ঘি বিক্রি করেন। তো এই ধরনের জারগুলা কিভাবে আমরা 3D করতে পারি সেই 3D প্রসেসিংটা আমরা টোটাল আজকে দেখাবো, এবং 3ds Max ইউজ করে দেখাবো। আর পাশাপাশি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা পরবর্তী ধাপে একই সাথে আমরা কি শটে নিয়ে এটা কিভাবে প্লাস্টিকের ফিল আনা যায় সেটাও দেখাবো। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি 3ds Max এ চলে যাই। অলরেডি আপনারা দেখছেন আমি এটা মেজারমেন্ট নিয়ে রেখেছি। তো এটার মেজারমেন্ট নিতে গেলে আমরা সর্বপ্রথম আমি সবসময় একটা জিনিস বলবো যে আপনি কাস্টমাইজে যায় এটা একটা ইউনিট সেটআপ নিয়ে কাজ করবেন। আমি ইউনিট সেটআপে এখানে মিলিমিটার নিচ্ছি এবং সিস্টেম ইউনিট থেকে আমি সেম মিলিমিটারটা ওকে করছি। তো এটার নর্মালি উইথ বা আমি যার একটা হাইট আছে 120 মিলিমিটার থেকে শুরু করে আর একটা 90 মিলিমিটার। তো আমি এটা কিউবিকভাবে এটা কন্ট্রোল প্রেস করে আমি নিই। এখানে 90 মিলিমিটার 90, আর এখানে 120 মিলিমিটার আমি যদি নিই, আমার জিনিসটা এই স্ট্রাকচার আছে। এরপর এটা আছে আমার ক্যাপ বা ক্যাপের পার্টটা। তো আমি বরাবর এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে মডিফাইতে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলে আমার এখানে ব্যালেন্সটা 0 চলে আসছে। এবার আমি একটা রেফারেন্স নেওয়ার জন্য আপনার কাছে যদি স্কেল থাকে, আপনি ক্যালিপার্স দিয়ে এটা মেপে এটা আসলে কতটুকু কর্নারটা রাউন্ড হবে সেটা করতে পারেন। আমি এখানে 105 মিলিমিটার আছে। তো আমি একটা রেফারেন্স বক্স নিয়ে রাখি, এটা কন্ট্রোল ভি প্রেস করলে আমি কপি করে রাখি। আমি 105 মিলিমিটার দিয়ে রাখি। এটা আমি 45 ডিগ্রি রোটেট করব। আমি অ্যাঙ্গেল স্ন্যাপ এখানে ক্লিক করলে প্রেস করলে আমার অ্যাঙ্গেল স্ন্যাপ চলে আসছে। আমি 45 ডিগ্রি যদি রোট করি, দেখুন এই বিষয়টা এরকম আসছে। এবার আমার যে বক্সটা আছে আমি এডিট পলি করব। এডিট পলি দেওয়ার পরে আমি ক্যাপটা ফেলে দেই, ফেসটা, অ্যান্ড আমি ভার্টেক্স, এই ভার্টেক্সের জায়গাটা আমি এভাবে ধরবো, এজগুলা ধরার পরে আমার এখানে রেফারেন্স যে ব্যাপারটা আছে দেখুন, আমি চ্যাম্ফার যাব। চ্যাম্ফারে যাওয়ার পরে আমার যে রেফারেন্সটা আছে আমি রেফারেন্স অনুযায়ী যদি কার্ভটা করি, তো এরকম একটা রেফারেন্স আছে। তো আমরা বেশি নেব না, খুবই কম পরিমাণে স্কেল নেব। আমরা 2 বা 3 নিই। এবার দেন ওকে। এবার আমরা রেফারেন্স ইমেজটা হাইড করে দেই। দেখুন আমার জিনিসটা শেপটা চলে আসছে। এরপরে আমরা যদি ইমেজে যাই, ইমেজে খেয়াল করলে দেখবেন যে এটা আমার এই থেকে এই মেজারমেন্ট আর এই কর্নার থেকে কর্নার মেজারমেন্ট আমি 105 মিলিমিটার পেয়েছি। এখন আমার নিচে যে এখানে একটা কাটিং মার্ক আছে, যে এটা নিচে কতটুকু কাটিং আছে এই একটা এরিয়া আমি মেপে নেব। এই এরিয়া মাপার পরে আমি দেখলাম যে এখানে আমার 70 মিলিমিটার আছে, বাট বটম থেকে কত মিলিমিটার আছে সেটা আমি একটু লক্ষ্য করি। বটম থেকে আছে আমার 26 মিলিমিটার। 26 মিলিমিটার যদি হয় আমি এটা নেই। আর এটা কতটুকু আসলে গভীর হয়েছে সেটা আমার মাপতে হবে, যে এটা আসলে কতটুকু গভীর হতে পারে। এটা 1.2 মিলিমিটার মতো একটা গভীরতা আছে। তো আমি এখানে যদি একটা এজ কানেক্ট করি, আমি সুইপ লুপ দিয়ে একটা কানেক্ট করলাম আর এখানে একটা কানেক্ট করি। তো এটা আমার 25 মিলিমিটার যদি আমি নিই, এখান থেকে 25 মিলিমিটার নিলাম, আর আমি এইদিকে 70 মিলিমিটার মাপছি। হ্যাঁ, তো এই 70 আর 25 সমান সমান আমার 100 মিলিমিটার আমরা ধরে নিই যে 100 মিলিমিটার আছে। তো এটা সিলেক্ট করার পরে আমি এইখানে ভ্যালুতে 100 মিলিমিটারটা যখন দিলাম, এটা আমার একটা শেপটা চলে আসছে। এইবার আমি এটা এজ ধরে কন্ট্রোল ধরে পলিগন ধরতে পারি, অথবা পলিগন দিয়ে আমি ড্র্যাগ করে পলিগনটা
সিলেক্ট করতে পারি। এবার আমি বেবেল বা এক্সট্রুডে যাব, বেবেল করতে পারি। আমি বেবেলে যাব, বেবেলে যাওয়ার পরে আমি -1.3 দেব। দেখুন এটা আসলে ঠিকমতো কাজ করতেছে না। তখন আমরা গ্রুপে গেলে গ্রুপ নর্মালটা আমরা লোকাল নর্মাল করে ফেলবো। বেবেলে লোকাল নর্মাল করার পরে আমি এখানে 0.5, এটা -0.5 হবে। -0.5 হলে একটু এরকম অ্যাঙ্গেল থাকে, -0.5 না -1 দেই। হ্যাঁ, তো আমাদের এই একটা বিষয় আছে। এবার আমরা মাথার উপর থেকে আমরা গোল করব। এই মাথার আমরা একটা মেজারমেন্ট করব। কথা হলো এই জায়গাটা আমরা গোলটা করব কিভাবে। আমরা সেটা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারি। আমরা প্রথমত স্কেল করে আমরা এরকম একটা লাইন আপ শেপটা নেই এবং অল্ট পি অথবা আমি এখানে ক্যাপ আছে, ক্যাপ করে নিই। ক্যাপ করার পরে আমি এখানে যখন সিলেক্ট করব পলিগনটা, দেখুন এখানে আমার মডেলিং এর মধ্যে জিও পলি নামে একটা টুল পাবো। জিও পলিতে আমি ক্লিক করলে এটা গোল হয়ে গেছে। আর আমি রেফারেন্স হিসাবে এখানে একটা গোল থাকলে আমার যে মাপটা আছে, আমি এখানে ইমেজ রেফারেন্সে এই একটা মেজারমেন্ট আমি নিয়ে নিছি। তো সেই ক্ষেত্রে আমি একটা সিলিন্ডার রেফারেন্স নিতে পারি। সিলিন্ডারটা রেফারেন্সটা এমন আমি 78/2 এরকম একটা মেজারমেন্ট আছে, 78 না। তো আমরা এই একটা মেজারমেন্ট নিলাম, এখানে 0.2, এটা আমরা এবার সেন্টার অ্যালাইনমেন্টের একটা রেফারেন্স হিসাবে জাস্ট ইউজ করি। আর এখানে আমরা 4 প্রেস করে পলি ধরে আমরা স্কেল করে এই জায়গাটা আমরা রেডি করি। এবার আমরা এই জিনিসটা হয়ে গেল। এখন এটার হাইটটা কতটুকু আছে আমরা সেটা একটু খেয়াল করি, যে এখানে আমরা মেপে নিব। হাইটটা আছে 16.75 মিলিমিটার। তো 16.75 মিলিমিটার আমরা এক্সট্রুড করব। আমরা যখন এক্সট্রুডে যাব, এক্সট্রুড আমি 16.75 টাইপ করে নিব, আমার এক্সট্রুড হয়ে গেল। ইমেজের মধ্যে এরকম একটু ওয়েভি একটা ভাব আছে, এই জন্য আমরা এই ওয়েভি ভাবটা করে নিব। তার আগে ওয়েভি ভাবটা করতে গেলে আমি ডাবল ক্লিক করলে আমার এজটা লুপ হয়ে যেতেছে এবং কন্ট্রোল ধরে ভার্টেক্স ক্লিক করে আমি মডিফায়ারে গিয়ে FFD 3 ক্লিক করব। FFD 3 ক্লিক করার সাথে সাথে আমার এই কর্নারগুলো আসলে ওসা আছে, তো এই কর্নারগুলো আমি ধরি, খুব মাইনর এরকম কাজ করতেছে। তো এটা এই পর্যন্ত না, আমরা ধরতে হবে এই স্টার সহ। আমি কন্ট্রোল ধরে আবার ভার্টেক্স ধরি এন্ড FFD 3 ক্লিক করে দেন আমি জাস্ট এই কর্নারগুলো ধরব। কারণ আমরা ইমেজে যেটা দেখেছি সেটা এইখানে নিচেও এখানে ওসব, তার মানে আমার কর্নারে ওসব। তাহলে আমি এরকম একটা ওসব আপ তৈরি করি। ওকে, এবার আমি এডিট পলি করি আবার। আর আমার এখানে একটা স্মুথ একটা ভাব আছে, ওই ক্ষেত্রে আমি এটা ধরে আমি এখান থেকে চ্যাম্পার ইউজ করব, চ্যাম্পার মডিফায়ার থেকে। আমরা এরকম কাছাকাছি একটা রাখি, আমরা 2 প্রেস করি অথবা 1 থাকলেই হবে।
আর আমরা এই কাজের আগে একটা এজ লক দেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে আমরা এজ লকটা দিয়ে নেই। আমি কন্ট্রোল ধরে গ্রো করি, ডিলিট, অ্যান্ড এই বর্ডারটা ধরে আমি জাস্ট অল্ট পি প্রেস করলে আমার এটা ধরছে, এবং 4 ইনসেট করব। ইনসেটে আমরা জাস্ট একটা এজ লকের জন্য যতটুকু দেওয়া দরকার আমি ততটুকু দিব, 0.3 সামথিং নিলাম। দেন আমি এক্সট্রুড করি 16.75। ওকে, এবার আমি ক্যাপটা ডিলিট করে দিই। তো মোটামুটি আমার এখন একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে যাইতেছে। এরপরে আমরা এইখানে উপর থেকে একটা এজ লক ব্যবহার করি, সুইপ লক দিয়ে। এটা ব্যবহার করার কারণ, আমি যদি এখন টার্বো স্মুথ দিই, দেখুন যে এখানে লেভেল প্লেনের মতো হয়ে যেতেছে। তো আমি এখানে সুইপ লক ব্যবহার করি, আসলে আমার যতটুকু দরকার ডিস্টেন্সে আমি ঠিক ততটুকু ব্যবহার করব। ওকে, তো আমি এজ লকটা এভাবে দিয়ে রাখতেছি। এবার দেখুন যে আমার সরি এখানে যে ফিলটা থাকার কথা, একটু সফট একটু রাউন্ড, সেই ফিলটা চলে আসছে। এরপরে আমরা এই জুম করলে বটমের যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা একটু লক্ষ্য করি। সেই এরিয়াতে আমরা একটু বটম থেকে একটু উপরে বের হয়ে আসে এরকম একটা বিষয় থাকে। সেই বটমের এরিয়াটা আমরা একটু মেপে নিই। এখানে একটা সিলিন্ডার লেভেলের রেফারেন্স নিতে গেলে আমরা 70 মিলিমিটার একটা ব্যাসার্ধ হিসাবে করতে গেলে, তো আমি 35 মিলিমিটার এটা আমি করি, 35। আমি এই টার্বো স্মুথটা অফ করে দিই, এবং এইখানে যে আমার এরিয়াটা আছে আমি একটা রেফারেন্স নিই। এবার আমি অল্টার পি, সেম প্রসেস 4 অ্যান্ড জিওপলিতে ক্লিক করি। আর রেফারেন্স হিসেবে আমার যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডার বরাবর নেই। আর দেখা গেছে যে আপনার এটা একটু উপরে উঠে আসছে, ওই ক্ষেত্রে আমরা শিফট ধরে আমরা যদি এরকম ড্র্যাগ করি কতটুকু উপরে আসতে পারে, এরকম আমরা স্কেল করে এটাকে ছোট করে নিই। এবার আমি অল্ট কিউ ক্লিক করে বাকিগুলো সব হাইডিং করে দিলাম, এবং আমি এই জিনিসগুলা একটু এজ লক দিই। আমি এজ লক দিলে একটু স্মুথ বা একটু সফট একটা ব্যাপার থাকবে যে ওকে। আমি সেট ফ্লোতে এখানে হবে না। দেন আমরা এইটা স্কেল করি, আবার এরকম হতে পারে। তো এটা আরো ডিটেল আছে, এটা এই মডেলিং এ আমি আর আপাতত দেখাতে চাচ্ছি না যে আসলে কতটা কি হয়। আমরা এখানে একটা এজ লক দিই, ওকে, আর এখানে একটা এজ লক। এখন আমাদের যে স্মুথের যে বিষয়টা আছে, আমরা দেখি যে এখানে ইমেজ রেফারেন্সে যে মোটামুটি এরকম একটা স্মুথ ছিল, এখানে নিচেও আছে। আমি এবার সুইপ লক দিয়ে একটা কানেক্ট দিই যে সেম এই বরাবর, অ্যান্ড আমি সেট ফ্লো দিই। সেট ফ্লো দেওয়ার পরে এরকম আমার একটা কার্ভ শেপ চলে আসছে স্মুথ। এবার এই দুইটা সিলেক্ট করে আমি রিং প্রেস করে জাস্ট একটা কানেক্ট ক্লিক করব, সিঙ্গেল কানেক্ট। এখন আমি এটা সেট ফ্লো দিব, এন্ড এটাও সেট ফ্লো দিই। দেন আমরা একটু ফিনিশিং এর জন্য আমরা এটা করি, এখানে সেট ফ্লো, আরেকটা এজ লক করি। আর এইখানে যাতে হার্ড শেপটা না আসে, তো সেক্ষেত্রে আমরা এইখানে একটা সুইপ লক দিয়ে লক করে এই জিনিসটাকে আমি সেট ফ্লো দিয়ে দিলাম। এইবার আশা করি আমার এই জিনিসটা একরকম সুন্দর হয়ে গেছে। বাট আমার এইখানে আমি কোয়াড মেনটেন করতে গেলে আমি যেভাবে অলওয়েজ আগে দেখাইছি, আগের টিউটোরিয়ালগুলোতে আছে, আপনি সেম থিং করে নিতে পারেন।
এখান থেকে দুটো, এখান থেকে দুটো। দুইটা দুটো করলাম। ওকে, নাও এখন আমি এটা ব্রিজ ক্লিক করে দিই। ব্রিজ ক্লিক করার পরে আমি দেখি যে এখানে আমি এবার এখানে কানেক্ট করি। আমি এটা হিসাব করে নিচ্ছি, এখান থেকে 3, এখান থেকে 3, 6, টোটাল 6। ওকে, এবার আমি 3 প্রেস অ্যান্ড টু সিলেক্ট বর্ডার অ্যান্ড টু প্রেস করে আমার ভার্টেক্স, দেন 3 অ্যান্ড 2 অ্যান্ড অল প্রেস করে আবার আমি এটা ডিসিলেক্ট করি, ব্রিজ ক্লিক করি। এটা আমার কোয়াড হিসেবে সিলেকশন হয়ে গেছে। এবার যদি আমি টার্বো স্মার্ট অন করে দিই, দেখুন যেটা একটা বোতলের স্ট্রাকচারে চলে আসছে, একটা জার হয়ে গেছে। এইবার এইখানে একটু বেশি হার্ড বা বেশি শার্প যদি বেশি লাগে, ওই ক্ষেত্রে আমরা এইখানে আমাদের যে এজটা আছে, জাস্ট এই এজটা ধরে আমরা সেট ফ্লো দিই, তো একটা সফটওয়্যার বিষয় চলে আসবে। এইখানে আমরা এজ একটা লক দিয়ে দিই। আর অলরেডি আমাদের বোতলে জারটা হয়ে গেছে। এইখানে যে প্যাচের বিষয় আছে, একটা প্যাচ থাকবে, প্যাচটা আমি এখানে আপাতত দেখাবো না। তার আগে এখানে একটা নেকের মধ্যে আমাদের একটা পার্ট থাকে, সেই নেকের থিকনেসটা থাকে হলো কত, যে 2 মিলিমিটার আছে এইখানে। আমরা নর্মাল যে বোতলগুলো দেখি, এইখানে আমি যদি 2 মিলিমিটার এইখানে একটা নিলাম এবং আমি চ্যাম্ফার দিয়ে এটা 2 মিলিমিটার ডিস্টেন্স বানাইতে গেলে আমি চ্যাম্ফারে যদি 1 ব্যবহার করি অ্যান্ড এখানে দিলাম, এটা হলো আমার 2 মিলিমিটার হয়ে গেল। এটা ধরলাম, রিং, কন্ট্রোল ধরে ভার্টেক্স, পলিগন সিলেক্ট করলাম। এটার হাইট কতটুকু আছে সেটা আমি একটু মেপে নিই। এইখানে আপনার অ্যারাউন্ড 1.75 মিলিমিটার আছে। তো আমরা এক্সট্রুডেজ দেব, এক্সট্রুড থেকে লোকাল নর্মাল 1.75 মিলিমিটার দিয়ে দিলাম। এটার জন্য আমরা এজ লক দিয়ে দিব। এবার আমরা এই জায়গায় ঠিক এজ লক করে নিই। ওকে, এবার আমি টার্বোস্মার্ট দিই। এখন আইটারেশন আমি 3 দিই, আইসোলেটেড ডিসপ্লে দিই। আমার একটা জার হয়ে গেল। জারের একটা থিকনেস আছে, সেই থিকনেস অনুযায়ী আমরা যদি কাজ করি, প্লাস্টিকের একটা থিকনেস আমরা যদি দেখি, যেটা থিকনেস আছে আমার ক্যাপের নিচে এখানে পি ফর্মে 1.6, বাট আমার মনে হয় 0.4 আছে হলো বডিতে। তো আমি এইখানে এটাকে একটা রেফারেন্স হিসাবে শেল ব্যবহার করব। শেল 1.2, 1.4, এটা আউটার সাইড, যেহেতু আমরা আউটার থেকে মেপে নিচ্ছি এই জন্য আমরা ইনার সাইডে কাজ করব। আউট অফ 4, এডিট পলি, এডিট পলি ক্লিক করার পরে দেখুন যে আমার ভিতরে এরকম চতুর্দিক থেকে শেলটা হয়ে গেছে। আর এইখানে ভিতরে ঢুকে গেছে শেলের কারণে আমরা দেখুন এই শেলটা করলে এটা থাকবে না। এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো আমাদের এডিট করতে হবে। আমরা এজ ধরে 2 প্রেস করি, আমি এজ ধরে ডিলিট, ডিলিট। এবার এলিমেন্ট ধরে আমি ডিলিট করে দিয়ে আমি জাস্ট দুইটা বর্ডারটা ধরে ব্রিজ করে দেব। আর এই দিকে আমরা যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমরা দেখি যে আসলে কতটুকু হয়েছে, সেটা ফিক্স করা যায় কিনা। আমরা এই জায়গাগুলো কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা রিমুভ করে দিই। এখন এটা যে ভিতরে চলে গেছিল, সেই ভিতরে যাওয়াটা অনেকটা সলভ হয়ে গেছে। তো আমরা নিচের পার্টে যাই দেখি,
এইখানে যদি এরকম থাকে আমরা ব্যাক স্পেস দিয়ে এটা সলভ করে ফেলি, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস, তাতে আমার ভার্টেক্স সহ এটা রিমুভ হয়ে যাবে। আর এখন আরেকটা বিষয়, আমার এখানে টার্বো স্মুথ যদি আমি দিই, আমার এখানে আবার ভেঙে যাবে। দেখুন এরকম মাথা চিকন হয়ে গেছে। আমি এর জন্য আমার এখানে এজ লক দিব। এবার আমি দেখুন আমার জিনিসটা সুন্দর একটা জার হয়ে গেছে, কিন্তু জারের এই বডির পার্টে এত থিকনেস থাকবে না। এর জন্য আমি কি করব, বডিটাকে ধরবো, সেটা কিভাবে সহজে ধরা যায় সেটা আমি দেখে আমি এখানে টপ ভিউতে যাই। যাওয়ার পরে আমি F4 চাপি, এজ ব্লক দেখি, আর কন্ট্রোল ধরে আমি সিলেক্ট করি, ব্রো দিতে থাকি। তো ব্রো দিলে আমার এটা সিলেক্ট হতেছে। এবার আমি দেখি আমার বডি কতটুকু ধরলো, ব্রো। হ্যাঁ, এইবার স্কেল করে, যেহেতু আমি 1.4 দিয়েছিলাম, 1.4 দেওয়ার কারণে আমি একটু স্কেল করি 102। তো এরকম আমি এবার পার্সপেক্টিভ ভিউতে এক্স এ 102 এন্ড ওয়াইতে 102 প্রেস করি। আর আমরা নিচে আর বাড়াইলাম না, নিচে তো থিকনেস মোটামুটি ভালো থাকে, উপরে ঠিক আছে অলমোস্ট। তো এটা আমরা ডান করে ফেলি। আর এখানে যেহেতু আমরা স্কেল করেছি, আমরা এটা আবার একটু রিচেক বা করতে পারি যে আসলে কি সমস্যা হইলো কিনা। আমরা একটু দেখি, এখানে মোটামুটি সব ঠিক আছে। এবার টার্বো স্মুথ দিলে আমার বদলটা হয়ে গেল। তো আমরা এখানে ক্লিয়ার দেখি, এটা আমার ক্যাপ, আমি অলরেডি একটা ক্যাপ আগে বানিয়ে রেখেছিলাম, সেই ক্যাপটা আমি এখানে এটা আমার ক্যাপ, আমি এটা অলরেডি আগে বানিয়ে রেখেছি, সেই ক্যাপটা আমি এখানে ইউজ করলাম। তো এবার আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করি। এটা তেমন কোনো ম্যাটেরিয়াল লাগবে না, আমি জাস্ট এখানে একটা ম্যাটেরিয়াল আইডিটা দিব, যেহেতু আমি এটা কি শটে নিয়ে যাব। আর একটা লেবেলের যে জায়গাটা, আমরা লেবেলের জন্য একটা জায়গা তৈরি করি। তো আমি এটা লিখি যার বডি, আমি একটা ডুপ্লিকেট করি, অল্টার শিফট প্রেস করে আমি এটার নাম দিই জার লেবেল। তো লেবেলের যে মেজারমেন্ট আছে, আমরা ওটা আগে থেকে একটা ফিক্স করে রেখেছি। তো আমরা এটা ডিলিট করে দিই, এই এরিয়াতে আমরা লেবেল সেট করব। আর বাকি আমরা পলিগন ধরে, এলিমেন্ট ধরে আমি ডিলিট করে দিই। এখন আমার লেবেলটা মোটামুটি এই দুইটা লেবেলের মাঝামাঝি আছে, আমি এটা কানেক্ট করি এবং আমি রিং ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। আমি জাস্ট এটা সেন্টার এলিমেন্টে রাখি, এটা জাস্ট দেওয়ার জন্য দেয়া। আমি লেভেল নিয়ে এই ক্লাসে ভালো কিছু তেমন ডিটেল কিছু দেখাবো না, এখানে ইউবির একটা বিষয় আছে, ইউবিটা আমি আরেকটা ক্লাসে দেখাবো, সেটা দেখার জন্য আপনার পাশে থাকবেন। আর এটা একটা শেল হবে, যেহেতু আমি এটা একটু হালকা একটু পুশ হবে মাইনর। আমি যদি এখানে 0.02 আমি একটা পুশ দিই, একটা শেল হবে, একটা পেপারের থিকনেস যা হয় 0.2 দিলাম। মোটামুটি এটা ইনার হবে না, এখানে আউটার দিব আমরা 0.2। আমি একটা থিকনেস ব্যবহার করি বা 0.1 ব্যবহার করতে পারি।
জাস্ট এটা আমি একটা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে রাখি। আর ক্যাপের ম্যাটেরিয়াল আমার আগে থেকে সিলেক্ট করা আছে। এবার আমি কিশোরে চলে যাব। আমার একটা কমপ্লিট বোতল হয়ে গেল। আমরা রেফারেন্সে যদি দেখতেছি যে এরকম একটু ট্রান্সলুসেন্ট বা সেমি মানে ফুল ট্রান্সপারেন্টও না, আবার একটু গ্রে ভাব আছে, আমরা এই প্লাস্টিকের ম্যাটেরিয়ালগুলো সেম দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি আগে এগুলো ম্যাটেরিয়াল বানিয়ে রেখেছি। আমি তার আগে একটা ক্যামেরা সেট করি। আমি ফ্রন্ট ভিউতে যাই। ফ্রন্ট ভিউতে যাওয়ার পরে আমি ওয়াইড অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেট করি। আর এখানে আমি 700 দেন 6500 এরকম একটা ভিউতে নেই। আমি ক্যামেরা লক করে ফেলি, ফ্রন্ট অ্যান্ড লক। এবার আমি জিপি মোড অন করে দেই। আর ম্যাটেরিয়ালে গেলে আমার কিছু ম্যাটেরিয়াল বানানো আছে, সেই ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। এর আগে একটা টিউটোরিয়াল আমি ম্যাটেরিয়াল বানিয়েছি, আমি ম্যাটেরিয়াল নিয়ে স্পেশালি কয়েকটা ক্লাস এখানে নিব বা আমি কয়েকটা টিউটোরিয়াল দিব, সেই টিউটোরিয়াল আপনারা দেখতে পারবেন। তো আমি অলরেডি জারের ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম অ্যান্ড ক্যাপের ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। এইখানে এটা আমরা লক হাইড করি অ্যান্ড এইখানে আমার ওই সিল করার জন্য যে একটা ম্যাটেরিয়াল থাকে, সেই সিলের হিসাবে একটা মেটাল ফয়েল থাকে। ওই ক্ষেত্রে আমরা মেটাল ইফেক্ট একটা ব্যবহার করি এবং রাইট বাটনে ক্লিক করে শো অল পার্ট। ওকে, আমি যদি এটা দেখি যে আমরা যেটা লক ক্যাপ পার্টে ফয়েলটা ছোট অফ করতে পারি, আর ক্যাপের উপরে ক্যাপ টপ স্টিকার আমরা অফ করে দিতে পারি। এন্ড এটা আমার একটু ব্লুইশ টোন একটু আসার কথা। আমি একটু ব্লুইশ টোন, এতটাও হবে না, খুব মাইনর। তার আগে আমার এখন এনভায়রনমেন্ট সেট করতে হবে। আর এইখানে আমার একটা ম্যাটেরিয়াল আছে পেইন্ট, দেন প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করি এবং হোয়াইট দেই। আমি যদি এবার একটা এনভায়রনমেন্ট নেই, এনভায়রনমেন্ট আমরা একটু ঘুরিয়ে দেখি। অলমোস্ট ডান। আমি প্রোডাক্ট মোড টাউন করে দেই। দেখুন যে আমার এটা একটা রেফারেন্স বোতল আছে, সেই বোতল অনুযায়ী আমার ফিল চলে আসছে। আমি এটা অফ করে দিলাম। আমার লেভেলের জায়গাটা পুরোপুরি একটা আমার জার হয়ে গেল। আমি এখানে অক্লেশন শ্যাডোটা ব্যবহার করি। তো এই হইল আমার একটা বোতল। তো আমরা কিশোরে আসলে ডিটেল ম্যাটেরিয়াল নিয়ে দেখাবো, ম্যাটেরিয়াল জার নিয়ে দেখাবো। ম্যাটেরিয়াল আমরা কালার ব্যবহার করতে পারি বা একটু ব্লুইশের জায়গায় আমার যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টে একটু ইয়েলো স্টোন আছে, সেই ক্ষেত্রে ইয়েলো স্টোনটা আমরা যদি একটু মাইনর বাড়াইতে পারি, আমরা এটা সরিয়ে দিতে পারি। একটা ইয়েলো একটা ভাব চলে আসছে। বাট আমার ক্যাপের মধ্যে একটা ব্লুইশ ভাব আছে, ব্লুইশ হোয়াইট, সেই ক্ষেত্রে ব্লুইশ হোয়াইট আছে। আমি এনভায়রনমেন্টে আমি একটু ব্লার করে দিই, বেশি হার্ড লাইট আছে আমি 1 করে দিই। জাস্ট এখানে একটু 3 আলোটা একটু বেশি দিয়ে দেই, 42। তো এটা আমার আরেকটু ক্লিয়ার হয়ে গেল। তো আমার খুব মাইল্ড একটা ব্লু, খুবই মাইল্ড, এতটা ব্লু না। ওকে, এন্ড আমরা ইমেজ ফটোমেট্রিক লিনিয়ার কার্ভস, এখান থেকে আমরা একটু কন্ট্রাস্টটা করে নেব।
ওকে, ডান। আপনারা ভিডিওটি কেমন লাগলো সেটা দেখে জানাবেন, কমেন্ট করবেন, এবং অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার বিহ্যান্সের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখানে চাইলে আপনাদের স্ক্রিনশটগুলো শেয়ার করতে পারেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই স্ক্রিনশটের প্রবলেম সলভিং নিয়ে আমি চলে আসবো। ধন্যবাদ সকল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।